পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এআই প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ছবি তৈরি ও চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে ফতুল্লা থানার মুসলিমনগর এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। অভিযানে র্যাব 11 সহায়তা করে। পুলিশ জানায়, গত 6 মে পৌর শহরের রহমপুর এলাকায় ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা পিন্টু বাদী হয়ে রিমন সহ দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। ভুক্তভোগী নাসির জানান, কলাপাড়ার সময় নামে একটি ফেসবুক পেজে মিন্টুর নামে আপত্তিকর স্ট্যাটাস দেওয়া হয়। পরে এআই প্রযুক্তির মাধ্যমে এক নারীর সঙ্গে তার ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। একটা আইডি দিয়ে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দিনে রাত্রে এভাবে আমাকে সবসময় মেসেজ দিত। মেসেজ দেওয়ার পরে আমি তার কাছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমাকে। সে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতো যে তুই আমাকে 5 লাখ টাকা দিবি, যদি 5 লাখ টাকা না দাও তোর যে কিছু বিভিন্ন অশ্লীল কিছু ছবি আছে এবং তুই কার সাথে যাকে সম্পর্ক করো কি করো, এভাবে তোকে আমি এআই দিয়ে ছবি বানাইয়া আমার এর আগে 2-3টে ছবি পোস্ট করছে। আসলে কে বা কারে দিয়ে ছবি পোস্ট করছে আমি জানি না, ওই লোকও আমি চিনি না। তারপরে সে আমাকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিত। এর ফাঁকে আমি ওনাকে প্রায় 1 লাখ টাকার মতো দিয়েছি। 95,000 টাকা ওনার আমি বিভিন্ন সময় বিভিন্ন বিকাশ নাম্বারে আমি টাকা দিয়েছি। টাকা দিয়ে বিকাশ নাম্বারটা বন্ধ থাকতো, আমাকে বলতো যে এই বিকাশ নাম্বারে টাকা দিয়া স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবো। আমি ওর সাথে বারবার রিকোয়েস্ট করছি যে মান সম্মান তো ভাই সবাই আছে, তবে আমি তো এই সমস্ত কাজে আমি কোনোদিনও জড়িত ছিলাম না। কিন্তু এখন যে আপনি আমাকে এভাবে কি জন্য করেন আমি সেটা জানি না। আসলে কয় না আপনার সাথে আপনি একটা মেয়ের সাথে সম্পর্ক করেন, আপনি কুয়াকাটা যান, এই করেন সেই অমুক তুমুক বিভিন্ন কিছু। তারপরে আমি থানায় সেটা জিডি করি। জিডি করার মাধ্যমে এরপর আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার একটা কল আসে তাৎক্ষণিক। তারপরে আমি ওই তাৎক্ষণিক নাম্বারে ওই হোয়াটসঅ্যাপটা আমি আবার ওসি স্যারের কাছে আসি। ওসি স্যারের ট্র্যাকিং দিয়ে দেখে কি এটা ওর নাম্বার। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন, তাকে আদালতে পাঠানো হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।